ব্রো, ঘটনা যেটা হয়েছে, আমি এখন আছি হচ্ছে আমাদের এলাকাতে। আর আজকে আমার ছোট বোন মানে আমার কাজিন, ওই হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার এক্সাম, ফার্স্ট এক্সাম শুরু। সো আজকে র্যান্ডমলি রাইড করবো, জানি না কোনো কোথাও প্ল্যান নাই, কিচ্ছু না, জাস্ট র্যান্ডমলি রাইড করবো। আর ফার্স্টে আমি এখন যাবো এক্সাম হলে, দেন তারপর এখান থেকে আমি ভার্সিটি চলে যাবো, কারণ আমি একদম রেডি হয়ে চলে আসছি, ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে চলে আসছি। সো তারপরে ভার্সিটিতে কোথাও যাবো জানি না, আজকে আপনারা পুরোটাই দেখতে পারবেন। আর আমি আজকে ফেজে আসছি, কারণ অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমার ভিডিওতে আমি ফেস করবো। কালকে যে ভিডিওটা করছিলাম বিকালবেলা, আনফর্চুনেটলি সেই ভিডিওটা আমি আপ করতে পারবো না, কারণ সেই ভিডিও যে আমি ক্যামেরার যে সেট আপটা ছিল ওয়াইড অ্যাঙ্গেল না দিয়ে আমি ভিডিও করে ফেলছি, ধরুন একদিন আর হয়েছে এই ভিডিও কিছুই দেখা যাবে না। সো চলেন এখন তবে আমরা আমাদের দেবেন্দ্র কলেজে চলে যাই, আমাদের জেলার কেন্দ্রীয় কলেজে বলে এটাকে, দেবেন্দ্র কলেজ। সেই কলেজটা আপনাদের দেখাবো এবং আমি এখানে কিছুক্ষণ থেকে দেন তারপরে আমি আমার বোনের যে কিছুক্ষণ থাকবো এবং থেকে তারপরে আমি ভার্সিটি চলে যাবো। ঘটনা যেটা হয়েছে, আমি আমার কাজিনের ওইখান থেকে দেন আমি আমার ফ্রেন্ড আদনান, ওকে নিয়ে আমি ভার্সিটিতে শিফট করব। আর এখন আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে, এদিক দিয়ে যেতে পারতাম, দিয়ে হচ্ছে প্রচুর কাদা হবে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে কালকে, গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আমি এদিক দিয়ে যাব। আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড একটা সুবিধা হচ্ছে এই রোডটা নতুন করছে, তো এদিকে রোডটা অনেক ভালো, আগে অনেক ভাঙাচোরা ছিল, এই বাম সাইড দিয়ে রাস্তাটাও সরু ছিল, অনেক ছোট ছিল, আর এখন অনেক বড় করছে, তো দ্যাটস ওয়াই এদিক দিয়ে যাওয়াটাই বেটার। আর ওই দিক দিয়ে গেলে একটু লেট হইতো, ওই দিক দিয়ে রাস্তা একটু ঘোরা। আমার তো সবই ঠিক আছে। আর ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে অনেক প্যারা খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে ওয়াইড অ্যাঙ্গেল মানে কমে গেছে, কিন্তু হাইপার স্মুথ দিলে ওয়াইড অ্যাঙ্গেলটা একটু কমে যায় না, হাইপার স্মুথ দিয়েই ভিডিও করা বেটার। আর যেটা বলছিলাম সেটাই, আজকে র্যান্ডমলি রাইড করবো, কোনো ধরনের প্ল্যান নাই। তো ভার্সিটি যেয়ে যদি কোনো ধরনের প্ল্যান পাই বা কোথাও যেতে চাই, তো তখন ওইখানে থেকে কোথাও ঘুরতে যাব। আর বাইক কেনার পরেই আজকেই প্রথম আমি মানে মোটামুটি একটা ছোট্ট শর্ট রাইড দিচ্ছি। এতদিন তো আমি শর্ট রাইড দিচ্ছিলাম, মানে এলাকা দিয়ে চালাচ্ছিলাম, দূরে কোথাও যাচ্ছিলাম না, কিন্তু আজকে একটু দূরে যাব, ভার্সিটিতে যাব। আমার ভার্সিটি কোনটা, যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তো তারা দেখতে পাবেন যে আমি কোন ভার্সিটিতে স্টাডি করতেছি। আর ওইদিকে আম্মু, রেজা, ফুপি সবাই দাঁড়িয়ে আছে, সবার সাথে দেখা করে আমি দেরি করবো না, আমি চলে আসবো। মানে এই অটো রিক্সাগুলা, মানে আমি বুঝলামই না ভাই, এই অটো রিক্সাগুলা এদের লাইন হচ্ছে এইটা, আবার রিক্সা এদের লাইন হচ্ছে বাম দিকে, বাট এরা কি করে, এরা হচ্ছে এই লাইনে চলে আসে। এই লাইনে আসার কারণে আমাদের যে স্পিডটা থাকে সেই স্পিড অনুযায়ী আমরা রাইড করতে পারি না, তাদের জন্য আমাদের স্লো করতে হয়। একটা যুক্তি দেখায় যে আমরা তো এখন মানে যাত্রী যখন নেই তখন বাম দিকে চলে যাই, আর যখন আমরা মানে যাত্রী না নেই একদম তখন মাঝখান দিয়ে চলে যাই। আরে ভাই, তোদের স্পিড আর আমাদের স্পিড তো সেম না, তোরা কেন বুঝবি না যে এই লেন দিয়ে শুধু স্পিড বেশি সেসব গাড়ি যেতে পারে, আর তোরা হচ্ছে লোকাল, তোদের মানে বাম দিক দিয়ে অলওয়েজ চলতে হবে। আর আমি এখন বাম দিক দিয়ে চলে যাব। আম্মু, রেজা সবাই নাকি গেটে দাঁড়িয়ে আছে। সো কোন গেটে দাঁড়িয়ে আছে আই ডোন্ট নো, মেবি ওই গেটে দাঁড়িয়ে আছে। দুইটা গেট, একটা এই সাইডে আর একটা এই সাইডে। ব্রো, ঘটনা যেটা হয়েছে, আমি আমার ফুপি, আম্মু, রাকিব আমার কাজিন সবার সাথে দেখা করে আমি এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ ওইখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে সরাসরি ভার্সিটি চলে যাবো। অলমোস্ট লেট হয়ে গেছে অনেক, আর আমি খুবই স্পিডে রাইড করতে পারবো না, কারণ যেহেতু নতুন বাইকে স্পিড উঠানো যাবে না। আকাশের অবস্থা তো বেশি ভালো না, সম্ভবত বৃষ্টি নামবে নাকি, আর যদি বৃষ্টি নামে তাহলে তো শেষ, অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করতে যাতে বৃষ্টিটা না নামে, একটা মাচাকার অবস্থা বৃষ্টিটা নামলে। আমাদের এই জায়গাটা অনেকটা ঢাকার মতো হয়ে গেছে, সিগন্যালে পড়তে। আর এই টাউনের রোডটা ওয়ান ওয়ে করা হয়েছে, কারণ হচ্ছে
ওয়ান ওয়ে করার রিজন হচ্ছে যাতে যানজট না হয়। আর এই যে একজনকে ধরছে, এরা মনে হয় মামলা দিব সম্ভবত, হেলমেট নাই, কিচ্ছু নাই। যাই হোক, আমি ক্রস করে চলে আসছি। এখন আমি সরাসরি বাস স্ট্যান্ড চলে যাই। আজকে জানি কেমন যেন একটা গরম, মানে গরমটা অসহনীয় গরমের মতো লাগতেছে। আকাশটা খোলা হয়ে গেছে, আল্লাহ জানে বৃষ্টি নামবে নাকি। আল্লাহ কাছে দোয়া করে যেন বৃষ্টিটা না নামে। আর যদিও বৃষ্টি নামে, হালকা একটু নামলেই বেটার। বেকের এমন এমন জায়গা দিয়ে ময়লা যায় বা কাদা যায় ছিটে ছিটে, তো ওই জায়গাটা পরিষ্কার করা অনেক টাফ হয়ে পড়ে। আর এটা হচ্ছে আমার বন্ধু আদনান, ওরা নিয়ে আমি এখন চলে যাব। উঠ, আমাদের 11:30 থেকে ক্লাস। অলমোস্ট এখানে আমাদের স্ট্যান্ড আছে। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি ভার্সিটিতে। আর মাঝখানে কোথাও ব্রেক দিলে দিতেও পারি, নাও পারি, কারণ আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আছে ক্লাসের। আমি খুব রাশ চালাতে পারবো না, বিকজ অফ আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলে, আপনারা সবাই জানেন। ব্রেকিং পিরিয়ডটা শেষ হইলে আমি একটু টানাটানি করে যেতে পারতাম, বাট যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমি কোনো মতেই ইঞ্জিনে প্রেশার দিতে পারবো না। খুবই স্মুথলি রাইড করে যেতে হবে। তো ব্রো, এখন আসছি বারোবাড়িয়াতে। আর বারোবাড়িয়ার এই জায়গাটা অনেক সুন্দর, কারণ এখানে একটি স্কেল ছিল যেখানে গাড়ি মাপা হয়তো, গাড়ি মেপে ফেরিতে ওঠানো হয়তো। আর আমি এখন একটু এখানে ব্রেক দিব, এই কাকার দোকানে আমি এখানে প্রায়ই থেমে কাকার সাথে একটু কথাবার্তা বলি, দেন তারপরে আমি আবার চলে যাব। এখানে একটু দাঁড়াবো, একটু চা খাবো, দেন তারপরে যাব। একটু দেখা হচ্ছে একটু পরে। 3,000 years later. এখানে কিছুক্ষণ বসলাম, 1 কাপ চা খাইলাম, দেন আবার আমি স্টার্ট দিলাম। আর এখন আর কোথাও থামবো না, এখন সরাসরি ভার্সিটি চলে যাব। আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই জায়গায় 2 সাইডে রোড। আমার এটা একদম ফাইনালি সেট করতে হবে, কারণ হঠাৎ করে এটা ক্যামেরাটা বাঁকা হয়ে যায় এদিকে। সিল দিয়ে একদম পার্মানেন্টভাবে লাগিয়ে দিতে হবে, কিন্তু সিল দিয়ে আমি এই হেলমেটের মধ্যে লাগাবো না। আমি আরেকটা হেলমেট কিনবো, দেন ওই হেলমেটের মধ্যে আমি সিল ইনস্টল করবো। আর আমার বাইকের স্পিড এখন হচ্ছে 60, এই 60-এ রাইড করবো, 60, 58, 55 এরকমভাবে রাইড করবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অশোক লেল্যান্ডের, যে ইন্ডিয়ান কোম্পানি অশোক লেল্যান্ড, সেটার হচ্ছে অ্যাসেম্বলি প্ল্যান্ট। এই পার্সনে জাস্ট এখানে ফিটিং করে। তো এটা মানিকগঞ্জ না, এটা ঢাকার ভিতরে পড়ছে। মানিকগঞ্জ যে বারোবারে যে ক্রস করলাম, তখনই হচ্ছে মানিকগঞ্জ শেষ হয়ে গেছে, তারপরে ঢাকা জেলা। অলমোস্ট আমি আমার ভার্সিটির কাছাকাছি চলে আসছি। তো ওদিকে একটা যে মেন রোডটা, মানে ভার্সিটির গেটের যে রোডটা, ওই রোড দিয়ে ঢুকবো না, কারণ রোডে মানে অনেক কাদা রয়েছে আমি জানি। আর কাদাটা হচ্ছে লাল কালার, মানে ইট বালি তারপরে কাদা সব মিক্সড হয়ে না, মানে একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি ওদিক দিয়ে যাবো না। আমি হচ্ছে এখন বের হবো এই ভিতরের পিএসএ রোড দিয়ে। আর যদি পিএসএ রোড দিয়ে না ঢুকতে দেয়, তাহলে এদিক দিয়ে ঢুকে চলে যাব। আর পিএসএ হচ্ছে, আমি কোন ভার্সিটির কথা বলতেছি আই হোপ আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, গণবিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। আর গণবিশ্ববিদ্যালয়ের এই গণস্বাস্থ্যের যে মেডিকেল কলেজ, সেটার ভিতরে পিএসএ মানে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের ভিতর দিয়ে রোডটা, একটা রোড আছে যে রোডটা একদম সরাসরি মাজারে, মানে এই সামনে একটা মাজার আছে, ওই মাজারে যে উঠবে। আর ওইখান থেকে এই কাদাটা আমি জাস্ট পাস করে যাব। আর যেহেতু আমরা ভার্সিটি স্টুডেন্ট, আমাদের ঢুকতে দিয়ে
সো ব্রো এখন হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাব, একটু ব্রেক নিছিলাম আর সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো বাইক নিয়ে বের হয়েছি, আজকে বৃষ্টি নামবে না দেখে, তো মানিকগঞ্জ অনেক অনেক বৃষ্টি হচ্ছে। সো ব্লগটা কতদূর করতে পারবো আমি জানি না, তো যাই হোক দেখা যাক কতটুকু পর্যন্ত করা যায়। আমি ভাবছিলাম আজকে আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে যে মোবাইল চেঞ্জ করার জন্য, তারপরে হচ্ছে আমার কিউআর কেসের একটা 4th ইয়ারের একটা ইউজার রিভিউ দিব। তো কিছু তো মনে করা হবে না, কারণ বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামবে তো ভিডিও করতে পারবো না। দেখা যাক কি হয়, ভিডিও করতে পারি কি পারি না। এখন মানিকগঞ্জ চলে যেতে হবে, ভার্সিটি করলাম আজকে, মানে ভিডিও বানাবো একটা ব্লগ বানাবো এরকম কোনো প্ল্যান ছিল না, জাস্ট র্যান্ডমলি ভার্সিটি আসছি এবং বাসায় যাচ্ছি, এটুকু একটা ব্লগ বানালাম। আর ঘটনা যেটা হচ্ছে আমার এই বাইকটা এখন অনেকে দেখে নাই, আর যারা ফ্রেন্ড সার্কেল ছিল সবাই আমার বাইকটা দেখলো আজকে। এখন পর্যন্ত আমি আজকে ফার্স্ট আনলাম ভার্সিটিতে, তো দেখে সবাই খুশি। ভাবলাম যে বাইকটা নিয়ে যাই, তাহলে 200 কিলো হবে, তাহলে মোবাইলটা চেঞ্জ করতে পারবো। আর এই রোডে প্রচুর লেভেলের ট্রাক চলে এখন, যে ট্রাকগুলোর এই যে বেডফোর্ড আর যে বাসগুলো আছে এগুলো রাশভাবে এগুলো চালায়। রোড অনেক সুন্দর হয়েছে, দুই সাইডে দিয়া আপনার লোকাল লেনগুলো আলাদা করে দিছে এবং হাইওয়েগুলো আলাদা করে দিছে। বাট তারপরেও এই যে 3 চাকার যে গাড়িগুলা, 3 হুইলার এই যেগুলা, এই যার একটা গেলো, এগুলার তো হাই রোডে উঠাই নিছে, তারপরে এরা উঠে এরা বিভিন্ন ধরনের সমস্যা করে। আর এখন সরাসরি বাসায় চলে যাই। ভিডিওটা এখানে শেষ করতেছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।